আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ব্লগে। আমাদের আজকের ব্লগ হলো নেপালের কাঠমান্ডু চন্দ্রগিরি হিল। আমরা চন্দ্রগিরি হিল দেখতে আসছি। সো এটা আপনাদের সাথে শেয়ার না করলে হবেই না, এত সুন্দর জায়গা। চন্দ্রগিরি হিলকে বলা হয় মেঘের রাজ্য। গাইস, আমরা চলে আসলাম চন্দ্রগিরি হিল কেবল কার স্টেশন। এইখান থেকে টিকিট কাটতে হবে। জানাই রাখি, এখান থেকে রিটার্ন টিকিট সহ আপনার কাছ থেকে নিবে 1200 থেকে 1500 রুপি, যেটা দিয়ে আপনি উঠতে পারবেন আবার নিচে নেমে আসতে পারবেন। সো আমরা কেবল কারের জন্য ওয়েট করতেছি। এত পরিমাণ ট্যুরিস্ট, এত পরিমাণ লোক যে কেবল কারে জায়গা পেতে অনেক সময় লাগতেছে। এটা হচ্ছে প্রবেশদ্বার এবং এখান দিয়েই বের হতে হয়। আমাদের কেবল কার চলে আসছে। সো আমরা এখন কেবল কারে উঠবো। প্রায় 15 থেকে 20 মিনিট উপরে উঠতে হবে। চিন্তা করেন আমরা কোথায় যাব? মেঘের রাজ্যে, মেঘের রাজ্যের ভিতরে যাব। ঠিক আছে, আমরা এই কেবল কারে করে চলে যাব এখন চন্দ্রগিরি হিল। আমরা মনে হয় এটাতেও যেতে পারবো না, কারণ সামনে অনেক সিরিয়াল আছে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতে হয়। প্রতিটা কেবল কারে উঠতে পারে 8 জন। সো 8 জনের বেশি নেয় না, 8 জন করে প্রতিটা কেবল কারে যেতে হয়। আমরা কিন্তু চলে আসলাম চন্দ্রগিরি হিলে। এইটা দেখতে পাচ্ছেন যে টেম্পলটা, এটার নাম হচ্ছে বলেশ্বর মহাদেব টেম্পল। এই টেম্পল দেখার জন্য সবাই এখানে আসে। প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এখানে জড়ো হয় এই টেম্পল দেখার জন্য। এই বলেশ্বর মহাদেব টেম্পল দেখার জন্য হাজার হাজার টুরিস্ট আসে। এখানে চারিপাশের যে পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায়। এখান থেকে আপনি অতি নিকটে দেখতে পাবেন হিমালয়। এখান থেকে আবহাওয়া ভালো থাকলে হিমালয়ের মাথা দেখা যায়। সো সবাই এখানে আসে, চন্দ্রগিরি হিলে আসে। এইখানের এক স্থানীয় নেপালিয়ানের সাথে পরিচয় হয়েছিল। তিনি বলতেছিলেন যে এখানে নাকি মানুষ আসে মনের আশা পূরণ করার জন্য। এখানে এসে মন থেকে কিছু চাইলে নাকি তাদের দেবতা তাদেরকে দিয়ে দেয়। সো সবাই এখানে আসে, নেপালিয়ানরা সবাই আসে, টুরিস্টরাও এসে এইখানেই ঘুরতে আসে। আর আমরা আসছি আসলে এখান থেকে হিমালয় দেখার জন্য। সো আমি আপনাদেরকে এর চারিপাশে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই। আপনাদেরকে একটু জানাই রাখি, যারা কাঠমান্ডু থাকবেন, কাঠমান্ডু থেকে এই চন্দ্রগিরি হিলে আসতে 1 ঘন্টা মতো সময় লাগে। সো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে বের হবেন। তবে আরেকটা জিনিস জানাই রাখি যে এইখানে সকাল টাইম এবং বিকাল টাইম সব থেকে ভালো ভিউ দেখা যায়। দুপুরে অনেক রোদ থাকে। আমরা এসেছি সকালে, তারপরও অনেক রোদের জন্য অনেক সময় পাহাড়ের মাথাগুলো দেখা যায় না। এইখানে কেবল কার চালু হয়ে হচ্ছে সকাল 9টায়। সো আপনারা সকালে আসলে বেটার, সকালে আসলে ভিউ অনেক সুন্দর দেখা যায়। তবে গাইস, আমি একটা জিনিস খেয়াল করেছি যে এইখানে যত ফরেনার থাকে তার ভিতর ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান টুরিস্টরা এখানে অনেক বেশি আসে। এখন আসলে সব জায়গায় হচ্ছে ট্রেন্ডিং চলতেছে মুভিং ক্যামেরা। সো এখানে এসে পেয়ে গেলাম মুভিং ক্যামেরা। সবাই এখানে মজা করতেছে। এখন আমরা একটু চারিদিকে ঘুরবো, আপনাদেরকে দেখাবো চারিপাশের পরিবেশ কেমন, তারপরে এখান থেকে পাহাড়গুলা কেমন দেখা যায়, এগুলো আমরা দেখাবো। ঠিক আছে, সো আমাদের সাথে থাকেন। এই চন্দ্রগিরি হিলে আসলে আরেকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় যেটা জিম লাইন। এখানে আপনারা জিম লাইনের এন্টারটেইন নিতে পারবেন, জিম লাইনের আনন্দ উপভোগ করতে পারবেন। সো আমরা দেখি এখান থেকে জিম লাইনগুলো কিভাবে যায়, কিভাবে ছেড়ে যায়। আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে।
এখানে হচ্ছে যদি ভিডিও সহকারে গেমটা খেলেন তাহলে 1200 রুপি, আর যদি ভিডিও ছাড়া শুধু এই গেমটা উপভোগ করতে চান তাহলে 800 রুপি দিয়ে টিকিট কাটতে হবে। এখন আমরা টাওয়ারের মাথায় উঠবো, কারণ এখানে কিছু ক্লোজ ক্যামেরা আছে, যে ক্লোজ ক্যামেরা দিয়ে হিমালয়টা খুব নিকটে দেখা যায়। বাট আজকে আবহাওয়া খারাপ, দেখা যাবে না। তারপর আমরা দেখাই যে এখান থেকে কিভাবে হিমালয়টা দেখে। এই ক্যামেরা, এটা হচ্ছে ক্লোজ ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে এখান থেকে হিমালয় দেখা যায়, একবার নিকটে দেখা যায় হিমালয়। কারণ আমরা তো এখন আছি মেঘের রাজ্যে, মেঘের ভিতরে, ঠিক আছে। এখান থেকে টেম্পলটাও অনেক সুন্দর করে দেখা যায়। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে কিন্তু ওই বড় বড় পাহাড়গুলা এত সুন্দর দেখা যায়। বাট আজকে আবহাওয়া ভালো না, এই জন্য পাহাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সো আপনারা যখন আসবেন, যদি কপাল ভালো থাকে, আবহাওয়া ভালো থাকলে এখান থেকে হিমালয় দেখতে পারবেন। আপনাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, এই চন্দ্রগিরি হিল হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডু শহর থেকে এই চন্দ্রগিরি হিলের স্টেশনে আসতে সময় লাগে 45 মিনিট, 45 থেকে 1 ঘন্টা। আমাদের চন্দ্রগিরি হিল পর্ব এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।